আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাম্প্রতিক কেনাকাটায় পাওয়া গেছে নানা অসঙ্গতি। আকারে মাত্র 1 থেকে 1.5 ইঞ্চির একটি স্ক্রু স্থানীয় বাজারে সর্বোচ্চ 3 টাকায় পাওয়া গেলেও শিক্ষা বোর্ড তা কিনেছে প্রায় 8 টাকায়। গত জুলাই মাসে বোর্ডের কম্পিউটার সেলে ল্যান্ড ওয়্যারিংয়ের কাজে 1000 স্ক্রু কেনায় খরচ দেখানো হয়েছে 8300 টাকা। শুধু স্ক্রুই নয়, অতিরিক্ত দামে কেনা হয়েছে অন্যান্য সরঞ্জামও। পুরো কাজে ব্যয় হয়েছে প্রায় 5 লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী নেটওয়ার্ক সুইচ কেনায় সবচেয়ে বেশি খরচ হয়েছে। 5টি সুইচ কিনতে গিয়েছে প্রায় 2 লাখ টাকা। এছাড়া নেটওয়ার্ক কানেক্টর, চ্যানেল বিট, রয়্যাল প্লাগ সহ নানা যন্ত্রপাতির দাম বাজার দরের তুলনায় বেশি দেখানো হয়েছে। বোর্ডের অন্যান্য কেনাকাটার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি এবং বিভিন্ন সংস্কার কাজে বাজার মূল্যের তুলনায় অনেক বেশি খরচ দেখানো হয়েছে। মে মাসে বোর্ড ইসলাম ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান থেকে 5টি কম্পিউটার এবং 40টি টোনার কিনেছে। প্রতিটি কম্পিউটারের দাম ধরা হয়েছে 70,000 টাকা এবং প্রতিটি টোনারের দাম 3,500 টাকা। অথচ একই কনফিগারেশনের কম্পিউটার বাজারে পাওয়া যায় সর্বোচ্চ 25,000 টাকায় এবং টোনার পাওয়া যায় 2 থেকে 2,500 টাকায়। এতে বাজার দরের চেয়ে 2.5 লাখ টাকার বেশি খরচ হয়েছে। এছাড়া বোর্ড 10টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিনেছে প্রায় 12 লাখ টাকায়। প্রতিটি 2 টনের এসির দাম দেখানো হয়েছে 1,25,000 টাকা এবং 1.5 টনের এসি 1,19,000 টাকা। অথচ বাজারে এগুলো বিক্রি হচ্ছে সর্বোচ্চ 70,000 টাকায়। ফলে এসি কেনাই বাজার মূল্যের চেয়ে প্রায় 6 লাখ টাকা বেশি দেওয়া হয়েছে। পণ্য মান যাচাই বাছাই কমিটির আহ্বায়ক জানিয়েছেন, কার্যাদেশে যা লেখা থাকে সেগুলো ঠিকমতো এসেছে কিনা তা দেখা তাদের দায়িত্ব। দাম নিয়ে মন্তব্য করা তাদের এখতিয়ারে পড়ে না। বোর্ড সূত্র জানায়, 5 লাখ টাকার নিচে কেনাকাটাকে ধরা হয় স্বল্প কেনাকাটা এবং এর আওতাতেই বেশিরভাগ কেনাকাটা সম্পন্ন হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি। সচিবও মন্তব্য করতে রাজি হননি। তবে সুশাসনের জন্য নাগরিক সংগঠন সুজনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা শিক্ষকরা যদি বাজার দর বাড়িয়ে এমন কেনাকাটা করেন তাহলে তা শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা দেয় এবং এটি স্পষ্টতই অন্যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।